الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا يا حبيبنا يا رسولنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فيا أيها الغافلون رحمنا ورحمكم الله فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زر بولن اللهم وعلى آله পূর্ণিমার চন্দ্র জলে মা আমিনার কোলে আদর করে চুমা দেয় মা ও যে ছেলেরি কপালে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله ছয় বছরের শিশু নবী ও যে নবী মুহাম্মদ মায়ের কোলে বসে আছেন যেন সোনার চাঁদ পূর্ণিমার ওই চন্দ্র জলে মা আমিনার কোলে আদর করে চুমা দেয় মা ও যে ছেলেরি কপালে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله হঠাৎ নবী প্রশ্ন করে ধরে মায়ের গলা আব্বু আমার কোথায় গিয়েছে আসি
আসিবি কবে ফিরিয়া। আমরা সবাই জানি আমাদের নবী, আমাদের নেতা, বিশ্ব নবী দুনিয়ার বুকে এতিম অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। আমার নবী যখন মায়ের পেটে 6 মাস, তখন আল্লাহ পাক তার নবীর পিতা আব্দুল্লাহকে দুনিয়ার বুক থেকে তুলে নেন। তারপরে বিশ্ব নবী জন্মগ্রহণ করার পরে আম্মাজান আমিনার কাছে কিছুদিন থাকার পরে হালিমাতুস সাদিয়া, সাদ বংশের মেয়ে, বিশ্ব নবীকে লালন পালন করার দায়িত্ব নিলেন। তো দেখতে দেখতে 6টা বছর যখন পার হয়ে গেল, হালিমাতুস সাদিয়া আমার নবীকে যখন মায়ের কোলে তুলে দিলেন, তখন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি মাঝে মাঝে দেখতেন পাড়ার ছেলেরা তারা তাদের আব্বুজানের কোলে ওঠে, তাদের পিতা তাদের খাবার কিনে দেয়, যত্ন করে, মহব্বত করে, কিন্তু আমার আব্বু কেন আসে না? বিশ্বনবী তাই একদিন আম্মাজান আমিনাকে ডেকে বললেন, আম্মা, আম্মা, সবার আব্বু আসে, সবার আব্বু আসে, আমার আব্বু কেন আসে না? সব ছেলেদের পিতা এসে কোলে করে নেয়, চুমো দেয়, আমার আব্বা কেন আমার কাছে আসে না? আমার কেন চুমো দেয় না? আমার আব্বু জানের মুখ আমি কেন এখনো দেখতে পাইনি? এই কথা বলার পরে আমিনার চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়ে পড়ছে। আমিনা কাঁদছে, কথা বলছে না। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার মায়ের চোখের পানি মুছিয়ে দিচ্ছেন। মা, মা, তুমি এমন করে কাঁদছো কেন মা? আমি তো এমন কোনো কথা বলিনি যাতে তোমার কষ্ট হবে, তুমি কষ্ট পাবে এমন কথা তুমি বলিনি, তোমার চোখে কেন পানি? বিশ্বনবীর মা আমিনা ডেকে বললেন, বাবা, সব বলবো, তোমার আব্বু জানের কাছে আমি নিয়ে যাব। আমিনা কি করলেন? সোজা শ্বশুর আব্বা জানের কাছে গেলেন, গিয়ে বললেন, আপনার নাতি তার পিতার কাছে যাবে, একটু পারমিশন দেবে, অনুমতি দেবে, আমি আমার স্বামীর কবরটা একটু জিয়ারত করব। নবীর বয়স তখন কত? 6 বছর। 6 বছরের শিশু নবী, ও যে নবী মুহাম্মদ, মায়ের কোলে বসে আছেন যেন সোনার চাঁদ, পূর্ণিমার ওই চন্দ্র জলে মা আমিনার কোলে আদর করে চুমা দেয় মা, ও যে ছেলের কপালে, ছেলের মুখের কথা শুনে আমিনা জননী ওই না কয়, তোমার পিতা শুয়ে আছে মা কমে আবরয়, পূর্ণিমার ওই চন্দ্র জলে মা আমিনার কোলে আদর করে চুমা দেয় মা, ও যে ছেলেরি কপালে।
জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি दीन मिला ईमान मिला पढ़ने अकली कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वअलैनि बोल ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह একবার পড়লে 4000 নেকি একটু পড়ুন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের এই জলসার সুযোগ্য সভাপতি সাহেব, সম্মুখে বসা আমার দিনদার ইমানদার আমার আব্বা জানিরা ও জন যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা আমার আম্মা জান ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আরামের বিছানা, আরামের লেপ তোষক গুলো দূরে রেখে এই শীতের মধ্যে এই জান্নাতের বাগানে আসার মতো সুযোগ করে দিয়েছে। অনেকের ভাগ্যে নেই, কপালে নেই, আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করে যত্ন করে এই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। একটু আওয়াজ করে একটু শুকরিয়া আদায় করি, বলুন না আলহামদুলিল্লাহ। তারপর জানাই আমাদের নবী, বিশ্ব নবী, আমাদের নেতা মরুর দুলাল আমিনার লাল মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে গুনাহগার উম্মাতিদের জন্য কেঁদে কেঁদে কবরের মাটি ভিজিয়ে ফেলছেন সেই বিশ্ব নবীর দরবারে আমরা এখান থেকে লাখো কোটি দরুদ ও সালাম পাঠাই। বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যার পর থেকে একাধিক মুখে আপনারা নসিহত শুনেছেন। আমি আপনাদের নিয়ে বেশি সময় বসিয়ে রাখবো না, শীতের রাত, এই জন্যে আপনাদের যাতে কষ্ট না হয় সেদিকেও লক্ষ্য রেখে আপনাদের নিয়ে আমি দোয়া মোনাজাত দিকে এগিয়ে যাব। এই যে জলসা ছেলেরা দিয়েছে, এটা ভালো কাজ কিনা? খুব ভালো কাজ। ভাইরা আমার, দেখবেন ভালো কাজ করতে গেলে মানুষের কথা বেশি শুনতে হয়। ভালো কাজ করতে গেলে অনেক বিপদ মুসিবত সামনে আসে। ভালো কথা বলতে গেলে মানুষ কি যদি সঠিক পথে আনার জন্য কিছু বলা হয় তখন ঘুরিয়ে বলে বেশি বুঝতে পেরেছে, বিরাট বুঝদারে। অর্থাৎ ভালো কাজে ভালো কাজ, ভালো কথা মানুষদেরকে সঠিক পথে সন্ধান দিতে গেলে, দেবার কথা বললে মনে করে এই আমার একটা বিপদে ফেলবে। ভাইরা আমার, এই জন্যে যে কাজ করে আর যে বলে তারই তো ভুল হয়। মানুষ এখন বোঝে না, মনে করে আমি যে কাজটা করেই যাচ্ছি এটাই সঠিক। এই দুনিয়ায় আমরা কেউ চিরস্থায়ী থাকবো না, সবাই বিদায় নেব গ্যারান্টেড। কেউ কি বুক থেকে বলতে পারবে আমি মরবো না? কে বলতে পারবে? সবাই বলো জানে আমার মরতে হবে। জেনে শুনেও ভুল করে না করে? করে। কিছু মানুষ আছে দেখবেন শুয়ে থাকে, ও যদি গায়ে মানে হাত দিয়ে ডাকা হয় তা মোটে ঘুম ভাঙে না। আমরা এর কি বলি? অলস তো বটে, চেতনায় ঘুমাচ্ছে।
ওরকম ভাঙবে না বলো। আর সঠিক যে ঘুমোচ্ছে ওর গায়ে একবার ধাক্কা মারবেন দিন, গায়ে হাত দেবেন, ট্রেনিং করলাম তো কেন সঠিক ঘুমোচ্ছে। এই যারা ঘুমনের ভ্যান করে থাকে, এর ডাকলে কি ডাকে আওয়াজ পাওয়া যাবে? মানুষ বলো বিরাট চালাক, বিশাল চালাক, এর নিজে নিজে গোনা করে আর দড়ি দেয় শয়তানে, ঠিক কিনা? শয়তান হাসরের মাঠে বলবে, আমি তোর কি বলিলাম মেলাঘাটে বেড়াতে? আমি বলি, আমি শুধু অসহস দিলাম, হাত ধরে তো তোর ডেকে যাইনি। আমি একটা হাত দিলাম, তোরা কিছু বুঝলি না, আমার ডাকে তোরা চলে গেলি, আর এখন আমার দোষারোপ করতেছিস। শয়তান ওই কিন্তু বলবে। তাহলে আদম সন্তান এরা নিজেরাই গোনার কাজ করবে আর দই দেবে শয়তান। জ্ঞান বুদ্ধি বিবেক বলে আল্লাহ কোনো প্রাণীর দেয়নি, এত দেখে মানুষই দেশে। ও বান্দা, দুনিয়ায় পাঠিয়েছি, জ্ঞান বুদ্ধি সব বিবেক আছে, কারে ইবাদত করবি বুঝে নে। আল্লাহ সব ছেড়ে দিয়ে রেখেছে। এ বান্দা, রাস্তা দুটো। কটা? দুনিয়ায় রাস্তা দুটো। একটা রাস্তার নাম হচ্ছে হিজবুল্লাহ দল, আল্লাহর দল একটা। আরেকটা দল হচ্ছে হিজবুস শয়তান, শয়তানের দল। কোন দলে যাবি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাস্তা হচ্ছে সোজা, আল্লাহ রাস্তা সোজা, আর শয়তানের রাস্তা, শয়তানের রাস্তায় গেলে আপনার বিরাট দুনিয়াদারি করা যাবে। 5 টাকার টিকিট কাটলি 5 লক্ষ টাকা, বা 10 টাকার টিকিট কাটলি 1 কোটি টাকা অফার করে। এটা কি শয়তানের চাল? কিন্তু আল্লাহর দলে থাকতে গেলে কষ্ট করতে হবে, হালাল উপার্জন করতে হবে, সারাদিন মেহনত করতে হবে। আর শয়তানের দলে গেলে বেশি কষ্ট করতে হবে নাকি? চিটিংবাজি করে, ধোঁকাবাজ করে, যাই করে মোটামুটি ইনকাম হয়ে যাচ্ছে। এই জন্য দুনিয়ার বুকে রুজি 2 রকমের রুজি আছে, একটা হালাল পন্থায় রুজি, একটা হারাম পন্থায় রুজি। কোনটা নেবে বান্দা? চোখ দিছি, কান দিছি, বিবেক দিছি, বুদ্ধি দিছি, ইচ্ছা মতো যেটা ইচ্ছা সেটা তুমি লাও, তবে আমার কাছে হিসাব দেওয়া লাগবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা যাই করো, তোমাকে আমি আল্লাহ পাক বানিয়েছি আমার ইবাদত করার জন্য। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। এই সঠিক রাস্তায় আনার জন্য, একই প্ল্যাটফর্মে আনার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন। কথা ঠিক কি না? ঠিক না? এখন তো নবী আর আসবে না, নবী হচ্ছেন খতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদ। আমাদের নবী হলেন শেষ নবী। নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে, নবুয়তের দরজা বন্ধ। তাহলে এখন সঠিক রাস্তার সন্ধান কারা দেখাবে? আলেম ওলামা। কোথায় দেখাবে? বিভিন্ন স্টেজে, বিভিন্ন জায়গায় মানুষদেরকে নিয়ে সঠিক রাস্তার সন্ধান দেবে এরাই। আমার নবী দিয়েছিলেন, তখন তো এরকম স্টেজের ব্যাপার ছিল না। আমার নবী দিয়েছেন সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে। সাফা পাহাড়, যে পাহাড়টার উপরে দাঁড়িয়ে সতর্ক বাণী দেওয়া হয়। কোন বিপদ মুসিবত আসার আগে কেউ যদি জানতে পারতো কোন মুসিবত আসছে, তখন সেই ব্যক্তি সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে ডাক দিত, শোনো শোনো মহাবিপদ চলে এসো। আব্বাজান শুনে রেখে দেন, আমি ভূমিকা লম্বা করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীর উপরে যখন কোরআন নাজিল করতে শুরু করলেন, অর্থাৎ আমার নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আমার আল্লাহ পাক যখন তার হাবিবকে ডেকে বলেন, হাবিব, ওরে আমার দোস্ত বন্ধু, তুমি দেরি করো না, আমার দিন আমার ইসলাম তুমি প্রচার করো। আমার নবী দেরি করলেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনাকে সর্বপ্রথম সব বিষয়গুলো খুলে বললেন। আম্মা জান খাদিজাতুল
রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মুখ থেকে যখন আহারে কোরআনের কথা শুনলেন, নবীর উপরে আপনার ওহী নাযিল করা শুরু হয়েছে। আমার নবী যখন বললেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, না না, আপনাকে কোনোদিন আমি অবিশ্বাসী মনে করি না। না না, আপনি জীবনে একটা মিথ্যা কথা বলেননি। এই নবীজি গো, আপনি আর দেরি করবেন না। আপনার বিবি আমি খাদিজা, আমি সবার আগে কলেমাটা পড়ে আমি মুসলমান হতে চাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলেমা পড়লেন সর্বপ্রথম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল যখন আবু বকরের কাছে গিয়ে বললেন, আবু বকর, আল্লাহ পাক আমাকে মনোনীত করে, আল্লাহ পাক আমার উপরে কোরআন নাজিল করেছে, আল্লাহ পাক আমার নবী করেছে, আবু বকর আমার উপরে ইসলাম প্রচারের দায়িত্ব এসেছে। আবু বকর দেরি করলেন না, হাত বাড়িয়ে দিলেন, আমার নবী কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। আল্লাহর নবী আমার, বিশ্ব নবী আমার দিন প্রচার করতে শুরু করলেন। নিজের আহলে বর্গদের নিয়ে আমার নবী যখন কলেমা প্রচার করতে লাগলেন, 1 বছর না 2 বছর না, তিনটি বছর যখন কেটে গেল, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনি নিজের আহলে বর্গদের কাছে কলেমা প্রচার করলেন, আপনি গোপনে গোপনে আমার দিন প্রচার করলেন। আই হাবিবি রে, আদর করো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এবারে তুমি প্রকাশ্যে আমার ইসলাম তুমি প্রচার করো। আমার আল্লাহ পাকের নবী যখন শুনলেন, আমার নবী আর দেরি করলেন না। ভোরবেলা আমার নবী সাফা পাহাড়ের উপরে উঠলেন। সাফা পাহাড়ের উপরে উঠে আমার নবী যখন ডাক দিলেন, ভোরবেলার বিপদ 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 এমন বাক্য উচ্চারণ করার পরে মক্কাবাসীরা যখন তারা শুনতে পাইল, কোথা থেকে আওয়াজ চলে আসে, ওই সাফা পাহাড়ের উপর থেকে আওয়াজ চলে আসে, কে ডাকি দেখো। সবাই ভালো করে শুনে দেখলেন, এ তো অন্য কেউ নাই, ওই যুবক হলো আমিনার লাল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জন্য ডাকে, আর দেরি করা যাবে না। মক্কাবাসীরা সবাই যখন শুনতে পাইলেন, আমার নবী গোত্রে গোত্রে মোড়লদের ডাকলেন, সবাই শুনতে পেয়ে এক এক করে চাপা পাহাড়ের নিচে হাজির হয়ে গেল। দেখা গেল যে আসতে পারলো না, তার বাড়ির আপনার গোলামকে পাঠিয়ে দিল, যাও যাও, আমি যখন ওখানে যেতে পারছি না, দেখো আব্দুল্লাহর বেটা কি বয়ান রাখে, আব্দুল্লাহর বেটা কি সংকেত দেয়, শুনে আসবে। আহারে, মক্কাবাসীরা সবাই হাজির হয়ে গেল। আমার নবী এবারে ডেকে বললেন, ও আমার কওমের মানুষেরা, এ আমার মক্কাবাসীরা, আমি কি জন্য তোমাদের ডেকেছি তোমরা কি জানো? বলে, না না, আমরা তো জানতে পারিনি কি জন্য আমাদেরকে ডেকেছো। সোনার নবী আমার, বিশ্ব নবী ডেকে বললেন, মক্কাবাসীরা,
আমি তোমাদেরকে ডেকেছি একটা উদ্দেশ্য নিয়ে। তবে শোনো, পাহাড়ের অপোজিশন দিক দিয়ে, পাহাড়ের বিপরীত দিক দিয়ে একদল শত্রু তার অপেক্ষা করছে, তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। তোমরা কি এটা বিশ্বাস করবে? এই কথা শোনার পরে মক্কাবাসীরা ডেকে বলে, মুহাম্মদ, জীবনে তুমি মিথ্যা কথা বলনি, আজকে যখন তুমি এই কথা বলছো তুমি সত্যবাদী, তোমার কথা আমরা সত্য মনে করি। সত্য, এ কথা মিথ্যা না, কারণ তোমার নামের লকাব আছে আল আমিন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই আল আমিন, এই লকাবটা মক্কাবাসীরাই দিয়েছিলেন। আমার নবীর আচার আচরণ দেখে, আমার নবীর স্বভাব দেখে, আমার নবী কথাবার্তা শুনে, নবী কোনোদিন মিথ্যা কথা বলেনি, নবী কোনোদিন মানুষের সাথে চিটিংবাজি করেননি। তাই মক্কাবাসীরা আমার নবীকে আস-সাদিক, চিরসত্যবাদী, আল আমিন, বিভিন্ন উপাধিতে আল্লাহ নবীকে ডাকত। মক্কাবাসীরা সবাই বলছে, মুহাম্মদ, তুমি জীবনে মিথ্যা কথা বলোনি, আজকে যে কথাটা বলতে এটা সত্য। আল্লাহর নবীর কথা, আল্লাহর নবী আমার, বিশ্ব নবী আমার, ওই সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে ডেকে বললে, তাই যদি হয় আমার কথা মিথ্যা না, তোমরা শোনো, আমি মুহাম্মদ কি জন্য দেখেছি তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, আমার কথা যখন মিথ্যা নাই, তোমরা আজকে শুনে রেখে দাও। ও মক্কাবাসীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ আমাকে নবী করেছেন, আল্লাহ আমার উপরে তানার কোরআন নাযিল করেছেন, আল্লাহ পাক আমাকে নবুয়ত প্রাপ্ত করেছেন, আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছেন, নবী আপনি দ্বীন প্রচার করুন, আপনি মানুষদের কাছে সঠিক রাস্তার কথা আপনি বলুন। এই নবীজি গো, ওদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ভাইরা শুনে রেখে দেন, আমার নবী ডেকে বলেন, মক্কাবাসীরা, আল্লাহ পাক আমাকে নবী করেছেন, তোমরা আমাকে নেতা বলে মেনে নাও, আমাকে নবী বলে তোমরা মেনে নাও, এক আল্লাহর উপরে বিশ্বাস তোমরা নিয়ে আসো। শুনে রাখো, আমি আব্দুল্লাহর বেটা জানিয়ে দিলাম, আমি আব্দুল্লাহর বেটা তোমাদের বলি দিলাম, তোমরা যে আল্লাহর উপরে শিরক করো, আল্লাহর ইবাদত বান্দিগি তোমরা করো না, লাত মানাত উজ্জাদেরকে নিয়ে তোমরা যে খোদা বানিয়ে রেখেছো, যত কিছু চাই চাবা তাদের কাছে চাও, ওদের কোনো শক্তি নাই, লা তাতাকাল্লামুন, ওরা তো কোনো কথা বলতে পারে না, কেন তোমরা ওদের কাছে যাও, ওরা তো কোনোদিন উপকার করবে না। শুনে রাখো, ওই লাত মানাত উজ্জা, এই প্রতিমূর্তিগুলো জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। তাই তোমাদেরকে জানিয়ে দিলাম, এক আল্লাহর উপরে যদি ঈমান আনতে পারো, সেই আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাবে। নবীর ওয়াজ হবে তো কবরের ওয়াজ হবে তো জাহান্নামের ওয়াজ হবে তো মানুষকে কি করে হেদায়েতের পথটা দেখানো যায়, ঠিক না? নামাজ পড়তেছ না, আল্লাহর হুকুম মানতেছ না, একবার না, দুবার না, বারবার বলো।
আমরা নামাজের কথা বলি, আমরা 2 বার 5 বার 10 বার বলি কিনা? আরে আল্লাহ পাক 82 জায়গায় তো নামাজের কথা বলেছে, ঠিক কিনা? এই জন্য আমি লিখেছি মসজিদে চল নামাজ পড়বে ভাই, বয়স তোমার যত বাড়ে হায়াত তোমার কমে যায়, মসজিদে চল নামাজ পড়বে ভাই। প্রতি মুহূর্ত প্রতি সময় কেটে যাচ্ছে, আমাদের কিন্তু প্রত্যেকের হায়াত বাজেট আছে। সৃষ্টির 50 বছর আগে, সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক প্রথম কলম সৃষ্টি করে বললে কলম লেখো, হায়াত মৌত রিজিক সব লেখো। সৃষ্টির 50,000 বছর আগে পৃথিবীতে যত মানুষ আসবে তাদের রিজিক, তাদের যা কিছু প্রয়োজন, টোটাল সব কিছু আমাদের বলে সব লেখা হলো কলমে। লিখতে 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 একটা সময় কলমের কালি শেষ। কলমের কালি যখন শেষ হয়ে গিয়েছে, আল্লাহ বলছে কলম লেখো, কলম বলছে আল্লাহর কালি নেই। আল্লাহ পাক বলছে নতুন করে আর কালি দেবো না, আবার নতুন করে আর কিছু পরিবর্তন হবে না। সব বাজেট, প্রত্যেকের হায়াত সব বাজেট আছে। আমাদের কিন্তু বয়স বেড়ে যাচ্ছে, কারো 47, কারো 48, কারো 35, কারো 36 বেড়ে যাচ্ছে। কিন্তু যে পর্যন্ত আমাদের ঠিক করা আছে 75 বছর কি 80 বছর, তার থেকে তো প্রতিদিন একদিন 1 মাস 2 মাস 1 বছর করে কমতেই আছে, ঠিক কিনা? কমতেই তো আছে। এই আজকে রাত যাবে মানে আপনার হাত থেকে একদিন কেটে যাচ্ছে, প্রতিদিন কমে যাচ্ছে। তাই আমি লিখেছি মসজিদে চল নামাজ পড়বে ভাই, বয়স তোমার যত বাড়ে হায়াত তোমার কমে যায়, মসজিদে চল নামাজ পড়বে ভাই, সত্য বলো মিথ্যা ছাড়ো, হালাল খেয়ে নামাজ পড়ো রে, তবে নামাজ তোমার কবুল হবে, ওই খোদা পাকির ঠিকানা, মসজিদে চল নামাজ পড়বে ভাই, যাদের জন্যে নামাজ ছাড়ো নামাজ থেকে দূরে থাকো রে, যাদের জন্যে নামাজ ছাড়ো আল্লাহর ইবাদত থেকে দূরে থাকো রে, বুঝবে তুমি মরণ কালে, এ বুঝবে তুমি ভাই, মসজিদে চল নামাজ পড়বে ভাই।
আমার যুবক ভাই একটু জোরে জোরে হবে না? ওয়ালা আলে। এখন নতুন ইঞ্জিন তেজ বেশি না? আমার বাবাজির আছে, রাগ করবে। আল্লাহ নবী যুবকদের খুব মহব্বত করতেন। কেন? যুবকরাই হচ্ছে ভবিষ্যতের আমাদের কি, তারা পরবর্তীতে আমাদের ভবিষ্যৎ। যুবকেরা যদি ঠিক থাকে না, সমাজ ঠিক থাকবে। এই জন্য আমার যুবক ভাইরা একটু মিলেমিশে একটু গাই বসুন। শীতের সময় তো একটু মিলেমিশে বেশ সুন্দর করে বসুন। একটু কলেমা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বসে পড়েন, বসে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনায় যাইতে পারিলাম না, মদিনা দেখিতে পারিলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনায় যাইতে পারিলাম না, মদিনা দেখিতে পারিলাম না। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ করে হবে না সুবহানাল্লাহ? মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনায়, মদিনায় যাইতে পারিলাম না, মদিনা দেখিতে পারিলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনায় যাইতে পারিলাম না, মদিনা দেখিতে পারিলাম না। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার ওই সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে রয়েছেন। নবী, আমার নবী ডেকে বলছেন, তোমরা এক আল্লাহর উপরে যদি ঈমান আনতে পারো, আমার উপরে যদি বিশ্বাস আনতে পারো, আমাকে যদি তোমরা নবী বলে মেনে নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। তখন নামাজ ফরজ হয়নি, তখন নামাজ ফরজ হয়নি, হজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি। তোমরা লাত মানাত যার পুজো করো না। কাবা শরীফে 360টি প্রতিমূর্তি ছিল, তার ভিতরে 3 জন ছিল সেরা। মক্কাবাসীরা মনে করতো ওদের কাছে চাই চাওয়া করলে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, ওরা শিরক করত। নবী আমার তাদের বোঝাতে লাগলেন যে ওরা যে পথ অবলম্বন করে চলছে এটা সব জাহান্নামী হয়ে যাবে। নবী ওয়াজ করছে কোথায়? সাফা পাহাড়ের উপরে। এখন আপনারা যেমন ওয়াজ নসিহত শুনছেন মাথা নিচু করে, কত সুন্দর লাগতেছে। নবীর পরিবার পরিজন মক্কাবাসীরা সবাই মাথা নিচু করে নবীর মুখের কথা শুনছিলেন। কেউ কোনো কথা বলছে না, কলেমা পড়বে পড়বে। এমন সময় একজন ভিতর থেকে দাঁড়িয়ে হাত উঁচু করে বলছে, দাঁড়াও 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 দাঁড়াও, আমার ভাতিজা কি বলছে। সবাই ভালো করে দেখলো এবং আল্লাহর নবী বললেন, কি আওয়াজ করলো মাঝখান থেকে? কে আওয়াজ আসলো? উনি অন্য কেহ নাই,
উনি হলেন আবু লাহাব। কে? আবু লাহাব। আল্লাহর নবী আমার, বিশ্ব নবী আমার, তিনি ভালো করেছে দেখলেন, কেউ কোনো কথা বলল না, সবাই যেন কলেমা পড়বে, সবাই যেন ঈমান নিয়ে আসবে। কিন্তু না না, ভিতর থেকে কে দাঁড়িয়ে পড়লো, সবারকে নিষেধ করলো। লোকটাকে আমার নবী দেখলেন, এ তো অন্য কেউ নাই, এ তো হলো আবু লাহাব, আমার চাচা। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা, কেউ কোনো কথা বলিনি, সবাই ঈমান আনবো আনবো ভাব। কিন্তু আবু লাহাব ডেকে বললেন, হে মক্কাবাসীরা, খবরদার খবরদার, আমার ভাতিজার কথা তোমরা শুনো না, তোমাদের ধোঁকা দেয়, তোমাদের কি এই কথা বলে, তোমরা জানো যে ধর্মের উপরে রয়েছে এটা ছেড়ে দাও, ও নতুন একটা ধর্ম প্রচার করছে, এই ধর্ম সে কবুল করাতে চায়। না না, নিজেদের ধর্ম তোমরা ছেড়ে দিও না। আমার নবী, বিশ্ব নবী আমার, আস্তে আস্তে আবু লাহাবের নিকটবর্তী হয়ে গেলেন। ও চাচা যান, আপনি এমন কথা কেন বলেন? ও চাচা যান, আপনি জানেন না আল্লাহ পাক আমার নবী করেছে, আল্লাহ পাক তার দিন প্রচার করতে আমাকে পাঠিয়েছে। ও চাচা যান, আপনি দেরি করবেন না, কলেমাটা পড়ে মুসলমান হয়ে যান। ও চাচা যান, যদি কলেমা না পড়ো, এক আল্লাহর উপরে যদি বিশ্বাস না আনো, আমাকে নবী বলে যদি না মানো, আমার আল্লাহ কঠিন জাহান্নাম বানিয়ে রেখেছে, ওই জাহান্নামের আগুনে তোমার যেতে হবে। আবু লাহাব শুনছে, আমার নবী নসিহত করে, ভাইরা শুনে রেখে দেন। আবু লাহাব ডেকে বলো, মুহাম্মদ, আমি যদি কলেমা না পড়ি তাহলে আমার জাহান্নামে যাওয়া লাগবে, আর যদি কলেমা পড়ি তাহলে আমি জান্নাতি হব। এ ভাতিজা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও ভাতিজা, আমি আবু লাহাব জানিয়ে দিলাম, ওই জান্নাতে যদি আমার যেতে হয়, আমার অধিক টাকা পয়সা অর্থবিত্ত যা আছে, আমার সন্তান সন্ততি আছে, আমার অধিক অর্থ আর টাকা পয়সা, ফেরেশতাদের ঘুষ দিয়ে আমি জান্নাতে যাব। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফেরেশতারা ঘুষ নেবে? যে আমার যা টাকা পয়সা যা আছে, ফেরেশতাদের ঘুষ দেবো, দেন জান্নাতে যাব। অধিক টাকা পয়সা এগুলো খুব খারাপ জিনিস, বুঝলেন? আর নবীর এই নিজের চাচা, একেবারে নিজের চাচা, আর আবু জেহেল ছিল নবীর চাচা চাচা, নিজের চাচা আবু জেহেল, কিন্তু আবু লাহাব নিজের চাচা। নিজের চাচা হয়ে যদি এই কথা বলে, তোমরা কেউ কলেমা পড়ো না, মুহাম্মাদের আমি চিনি, আমার গোত্রের ছেলে, ওর মতন চিটিংবাজ, ওর মতন মিথ্যুক, ওর মতন ধোকাবাজ, ওর মতন জাদুকর কেউ নেই। মানুষ বিশ্বাস করবে না? করবে। এই জন্যে বিপদ মুসিবত যতই আসুক, মানুষ আপনাকে যতই বিপদে ফেলুক, সেই বিপদ যেই ফেলবে মনে করবেন এর ভিতরে নিজের লোকই আছে। একজন কুরুল নিয়ে গাছ কাটতে গেছে, কুরুল নিয়ে গাছ কাটতে গেছে, তো গাছ ডেকে বলছে কুরুলকে, ভাই তুই আমার কাটতে এসেছিস? ওই যে লর যে পাতিটা থাকে, গাছ ডেকে বলছে তুই আমার কাটতে এসেছিস? তা বলে, আমি তো এসেছি আমাকে নিয়েই যে।
তো তোর একটু মায়া লাগলো না, তুই আমার কাটবি? আমি তো মানুষের ক্ষতি করিনি, আমি অক্সিজেন যোগান দেই, কার্বন ডাই অক্সাইড টানি, আর অক্সিজেনটা আমি দেই, যেটা মানুষ নিয়ে জীবন ধারণ করে, অক্সিজেনটা নেয়। আমি তো মানুষের ক্ষতি করি, উপকার করি। তা তুই আমাকে এইভাবে কাটতে এসেছিস? তখন তখন সেই ক্রুর ওই লর পাটি সে ডেকে বলছে, ভাই আমার কি কোনো শক্তি আছে? তো জাত ভাই দেখ আমার সাথে আছে, যে বাটটা লাগানো আছে আছে, আর ওটা কিসের ভাই? কাটে। তো জাত ভাই দেখ আমার সাথে আছে, ও যদি না থাকতো সারাদিন খুটখুট করে আমার নিয়ে কাটতে পারত না। তাহলে তো জাত ভাই আমার এই পিছনে লেগে আছে, ওই জন্য আমি শক্তিটা পাচ্ছি, এই প্রয়োগ করে আমাকে কাটতেছে। চিন্তা করতে পেরেছে? ক্ষতি যদি করে নিজের লোকই করে। এই জন্য খুব সতর্ক থাকতে হবে। প্রকাশ্য শত্রু আর অপ্রকাশ্য শত্রু দুটো কিন্তু আলাদা। নবী বলেছে, তোমরা অপ্রকাশ্য শত্রুকে বেশি ভয় করো। যে আপনার প্রকাশ্য শত্রু, আপনি বুঝতে পারবেন আমার শত্রু, আপনি বুঝতে পারবেন, তার দেখে, তার উপলব্ধি করে আপনি সঠিকভাবে চলাচল করতে পারবেন, জীবনযাপন করতে পারবেন। কিন্তু ভিতরে ভিতরে যে শত্রুতা করবে, চিনতে পারবেন যখন তখন একটা গুলি করে। এই জন্যে গোপন শত্রুকে আগে বার করতে হয়, আলাদা খুব মুসিবতে ফেলবে। ভাইরা শুনে রেখে দেন, আমার নবীর চাচা আবু লাহাব যখন এই কথা বলল, আমার নবীর মনটা খারাপ, আমার নবীর চোখের পানি গড়ে গড়ে পড়ে। আল্লাহ, আমি দিন প্রচার করব, আপনার দিকে আমি ডেকে আনবো। আল্লাহ, ওরা শুনলো না। আমার নিজের চাচা প্রথমেই মুখ খুললো, সবার নিষেধ করে দিল, কেউ তো কলেমা পড়লো না। আমার নবী, আমার বিশ্ব নবী যখন কাঁদে, আমার নবী যখন কাঁদে, আমার নবীর চোখের পানি গুড়ি গুড়ি যখন পড়ে, আমার আল্লাহ পাক সইতে পারে না। আমার আল্লাহ পাক জিবরিলকে ডেকে বললেন, এই জিবরিল রে, আর দেরি করো না জিবরিল, আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ পাক আর সইতে পারি না। এই জিবরিল রে, লাউহে মাহফুজ থেকে সূরা লাহাবটা নাজিল করে দাও, আমার নবীর মুখে হাসি ফুটিয়ে দাও। আমার নবী কাঁদে, আমার হাবিব কাঁদে, আমার বিশ্ব নবী কাঁদে, তার চাচা আবু লাহাবের কথায়। ভাইরা শুনে রেখে দেন, আমার নবীর মুখে হাসি ফোটার জন্য আমার আল্লাহ পাক সূরা লাহাব নাযিল করে দিলেন। আমার আল্লাহ পাক প্রথম আয়াতে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, আর নিজেও ধ্বংস হয়ে যাক। কারণ আবু লাহাব নিজের হাত উঁচু করে বলেছিল, আমার অনেক ধন সম্পত্তি আছে, আমার অনেক লোক লস্কর আছে, অনেক অর্থের বিনিময়ে আমি জান্নাত কিনে নেব। এ ভাতিজা, আমি তোর এইভাবে জান্নাতে যাব না,
যদি আমার জান্নাতে যেতে হয়, আমার সম্পদের বিনিময়ে আমি জান্নাতে যাব। আবু লাহাব অহংকার করেছিল তার ধন সম্পত্তি নিয়ে, আবু লাহাব অহংকার করেছিল তার সন্তান সন্ততিদেরকে নিয়ে। তাই আমার আল্লাহ এই সূরা আলাম নাযিল করে আবু লাহাবকে উচিত শিক্ষা দিয়ে দিলেন। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা, শুনে রেখে দেন, আমার নবী আমার হাবিবুল্লাহ আস্তে আস্তে বাড়ি চলে গেলেন। সূরা লাহাবের কয়েকটি আয়াত যখন নাযিল হলো, চতুর্দিকে যখন আবু লাহাবের সম্পর্কে আয়াত নাযিল হয়েছে, আমার নবী সাহাবীদের সামনে বয়ান করেন আবু লাহাবের সম্পর্কে যে আয়াতগুলো নাযিল হয়েছে। সবাই শোনে, এক এক করে শুনতে শুনতে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কানে চলে গেছে যে আমার স্বামী কি এমন করে গালি দিয়েছে, আমার স্বামীর 2 হাত ধ্বংস হয়ে যাবে, আমার স্বামীর অর্থগুলো সব শেষ হয়ে যাবে, নিজেও ধ্বংস হয়ে যাবে। এত বড় গালি কেন দিল, এত বড় অভিশাপ কেন দিল, এই মনে করে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবীকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, আমার নবীকে মারার জন্য আপনার হাতে করে আপনার কাপড় মুঠো করে নিলেন, আমার নবীকে মারবেন। ভাইরা শুনে রেখে দেন, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাস্তা দিয়ে যায় আর চিন্তা করে কোথায় সে মোহাম্মদ আছেন। এই বলতে বলতে যায়, মনে করে রাস্তায় কারোর সাথে দেখা হয়েছে, তাকে জিজ্ঞাসা করছে, বলো আব্দুল্লাহর বেটা কোথায় আছে? সে ডেকে বলল, দেখো আমি তো দেখে আসি ওই কাবা শরীফের চাতওয়ালে বসে আছে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবীকে মারার জন্য হন হন করে চলেছে। আমার নবীর পাশে হযরত আবু বকর বসেছিলেন। হযরত আবু বকর দূর থেকে দেখতে পাইলেন উম্মে জামিল দ্রুত গতিতে চলে আসছে। না না, মনে হয় আল্লাহর কোরআনের আয়াত সে শুনতে পেয়েছে, এই জন্যে আমার নবীকে মারার জন্য চলে আসছে। ওর হাতের মুঠোয় কি যেন রয়েছে। তাই আবু বকর আমার বিশ্ব নবীকে ডেকে বললেন, নবীজি গো, আপনি আর দেরি করবেন না, আপনি একটু আড়ালে চলে যান, আপনি একটু আড়ালে বিশ্রাম নেন। উম্মে জামিল যেভাবে চলে আসছে আপনাকে প্রহার করতে পারে। আমার নবী, আমার বিশ্ব নবী ডেকে বলেন, আবু বকর চিন্তা করো না, আমার চাচিমা আমার কাছে আসতে দাও। আমার নবী সাহাবী আবু বকর ওই সময় ডেকে বললেন, নবীজি আমার পাশে যখন আপনি বসে থাকবেন, আই নবীজি গো, আপনার চাচি যেভাবে চলে আসে আপনাকে যখন মারবে আমি সইতে পারবো না। আপনার নূরানি দেখে যখন ওই কাপড়গুলো এসে পড়বে, ও নবী আমি আবু বকর সইতে পারবো না, আপনি একটু আড়ালে চলে যান, আপনি একটু আমার পিছনে চলে যান। আমার নবী, আমার বিশ্ব নবী ডেকে বলেন, আবু বকর আল্লাহ যদি আমাকে সত্য সত্যই নবী করে বানায়, আল্লাহ পাক যদি আমাকে নবী করে পাঠায়, আমার চাচিমা উম্মে জামিল আমাকে দেখতে পাবে না। আসতে দাও, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে উম্মে জামিল আমার নবীকে মারার জন্য কাপড়গুলো নিয়ে দ্রুত গতিতে এসে আবু বকরের সামনে দাঁড়িয়ে।
ইকবাল আবু বকর তোমাদের সেই নেতা কই? আমার নবী তখন আবু বকরের পাশে বসা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আবু বকর বলছে কি দরকার জানো না? তোমাদের নেতা আমার স্বামীকে গালি দিয়েছে, শুধু তাই না আমাকেও জড়িয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতু হাম্মালাতাল হাতাব। জানো না তোমার নবী তোমাদের নেতা আমার গালি দিয়েছে, বলেছে অচিরেই আমরা দুইজন লেলিহান নামক জাহান্নামে পড়ব। এত বড় কথা! আমার স্বামী দুটো হাত ধ্বংস হয়ে যাবে, আমার স্বামী নিজেই ধ্বংস হবে, আর তা ধন সম্পত্তি কোনো কাজে আসবে না। এত বড় গালি দিয়েছে আমার, আমি লেলিহান নামক জাহান্নামে পড়ব। কই তোমার কাছে নেতা কই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ডেকে বললেন, ও উম্মে জামিল, আমাদের নবী আমাদের নেতা এমন কথা তো বলিনি। কারণ আবু বকর এত বুদ্ধি ছিল আবু বকরের। আবু বকর বোঝাতে চাচ্ছে কথা তো আমার নবীর না, এ কথা ছিল তো আল্লাহর। একটু জোরে বলুন। তো নবী বলি তো আল্লাহ বলেছে। আবু বকর ডেকে বললেন, শোনো শোনো, আমাদের নেতা তো কারু গালি দেয় না, আমাদের নেতা আমাদের নবী কাউকে তো বেশ কম বলেন না, কাউকে কোনোদিন একটা চর মারেননি। কেন কেন আমার নেতার নামে এমন কথা বলো? না না না, আমাদের নবী তুই কথা বলিনি। উম্মে জামিল ডেকে বলছে, ও আবু বকর, তোমাদের নেতাকে সাবধান করে দিও। আমি আমি জানিয়ে দিলাম, যদি আজকে তোমাদের নেতা এখানে বসে থাকতো, আমি তাকে মেরে আমি তারপরে যেতাম। আমার যত রাগ ছিল আমি মিটিয়ে নিতাম। দেখি না কোথায় আছে, তবে নিষেধ করে দিও আমার নামে, আমার স্বামীর নামে যেন কোনোদিন কোনো কথা না বলে। আবু বকর কোনো কথা বলে না। উম্মে জামিল বক 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 করে বলতে বলতে চলে গেলেন। যাওয়ার পরে হযরত আবু বকর ডেকে বলেন, নবীজি গো, আপনি তো আমার পাশে বসা ছিলেন, উম্মে জামিল আমাকে দেখতে পাইলো, আপনাকে কেন দেখতে পেল না? আপনাকে কেন দেখতে পেল না? আপনি তো আমার পাশে বসেছিলেন। আমার নবী ডেকে বলেন, আবু বকর, উম্মে জামিল যখন আসছিল, আবু বকর তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই উম্মে জামিলের সামনে আর আমার সামনে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা এমন করে পর্দা করে রেখেছে যে আবু বকর তোমাকে দেখতে পেয়েছে কিন্তু আমাকে দেখতে পাইনি। না রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? ঠিক কিনা? আল্লাহ যাকে মার খাওয়াবে কেউ কি রক্ষা করতে পারবে? পারবে না। আর আল্লাহ যাকে তুলে নেবে কেউ কি ধরে রাখতে পারবে? ডাক্তার কবিরা সব ফেল, শুধু বলতেছে রিপোর্ট তো সব দেখতেছি, রোগ খুঁজে পাচ্ছি না। কি রোগ আল্লাহ দেবে? সব ডাক্তার ফেল, রিপোর্ট করে বলতেছে তো শরীর ভালো, শুধু খাদ্য, রোগ খুঁজে পাচ্ছে কেন? আল্লাহ তুলে নেবে। ও ছেলেরা, ও যুবক জওয়ানেরা, মা বোনেরা, আমার নবী দিনের নবী, আমার ইসলাম প্রচার করছেন আমার নবী। আমার নবী কত না কথা শুনেছেন। আমার নবী যখন ইসলাম
ইসলাম প্রচার করছিলেন না, যখন নবুয়ত প্রাপ্ত আমার নবী হননি, আমার নবীর আচরণ দেখে মক্কাবাসীরা আলামিন উপাধি দিয়েছিলেন। আমার নবী যখন দ্বীনের খেদমত করা শুরু করলেন, যখন কলেমা প্রচার করতে শুরু করলেন, আমার নবীকে তারা পাগল বলল, আমার নবীকে তারা জাদুকার বলল, আমার নবীকে লকাব দিল আল মাজনুন। কি বললো? আল মাজনুন, পাগল। আর নবী কি পাগল ছিল? আমার নবীর মন খারাপ, আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়ে পড়ে। আমার আল্লাহ পাক ডেকে বলেন, ও নবী, আপনি এমন করে কাঁদবেন না, আপনি চোখের পানি ফেলবেন না। আমি আল্লাহ রব্বুল আলামিন ওদের মাধ্যমে আমি দিন প্রচার করিয়ে নেব। আল্লাহ পাকের কৌশলের উপরে কোনো কৌশল আছে? নেই। এবার দেখেন, আবু জেহেল মক্কার প্রেসিডেন্ট ছিল। সে দেখলো আস্তে 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 মানুষেরা সব কলমা করে মুসলমান হয়ে যাচ্ছে। বিদেশ থেকে যারা আসে, যারা মুহাম্মাদের সামনে যায়, কলমা পড়ে নেয়। তো ওরা একটা সিদ্ধান্ত করেছে, দেখো বিদেশ থেকে যখন লোক আসবে, মানে মক্কার ওই কাবা এই তওয়াফ করতে দেশ বিদেশ থেকে লোক আসতো, হজ করতে আসতো, কারণ হজ ফরজ হয়নি, তাহলে কাবা শরীফ তওয়াফ করতো। তো দেশ বিদেশ থেকে যখন লোক আসতো মক্কায়, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন বসে থাকতেন, ওরা দেখতো একটা সুন্দর একটা যুবক বসে আছে, যাই না পাশে কি বলে শুনি, যেই যাই সে আকৃষ্ট হয়ে যায়। আবু জেহেল চিন্তা ভাবনা করে এসে, দেখো বাইরের থেকে যখন লোক আসবে, আমরা ভোরবেলা, ওরা ওরা তো ওই কুঠির থেকে বার হবার আগেই আমরা যাবো, গিয়ে নিষেধ করবো। ওই যে একটা কুঠির দেখা যাচ্ছে, একটা ঢিবে দেখা যাচ্ছে উঁচু জায়গায়, ওখানে একটা মহাপুরুষ বসে থাকে, ওর কাছে তোমরা কেউ যাবে না, কারণ ও হলো জাদুকর, ও এমন জাদুকর, ও যে ওর কাছে যায় সে ওই জাদুর ভিতরে। ওরা সব সিদ্ধান্ত করে যে আমরা তাই করি। এখন সকাল ভোরবেলা সূর্য উদয়ের আগে ওরা সবাই সব কুঠিরে দেখে দিয়ে বলতেছে, দেখো ভাই বিদেশ থেকে এইছো, বিপদে পড়ার আগে সাবধান করতে। কি সাবধান? ওই যে ঢিবিটা দেখা যাচ্ছে, দেখো তো একটু ফর্সা হলে, সড়ক হলে ওই ঢিবের উপরে একজন বসে থাকে। এখন ওই এমন জাদুকর, ওর সামনে যেই যাই জাদুর ভিতরে পড়ে যায়। তোমরা যেন যেও না, খবরদার, তোমরা দূরের থেকে এইছো, তোমরা সাবধান করে দিলাম। এরা বলছে, ভাই তার মানে কিরাম জাদুকর জানো না? তোমরা এই কষ্ট করে বিদেশ থেকে ঘর বাড়ি সব কিছু ছেড়ে আজকে মক্কায় এসে কাবা তওয়াফ করে তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে, তোমরা ওই যুবকের কাছে গেলে বাড়ি আর ফিরতে পারবা না, ওই ওই যুবকের কাছে থাকতে হবে। তাই বলছি, খবরদার যেন যেও না ওর কাছে। এরা শুনে বলে, যে কিরাম যুবক রে, আর কিরাম জাদুকর, জীবনে কিরাম শুনি, যেই সামনে যায় সেই ও দলভুক্ত হয়ে যায়। মানে না, দরকার নেই যাবার বাবা, আমাদের কাজ আমরা করে চলে যাব। কিন্তু নিষেধ যখন করে যায়, কিন্তু কিন্তু হয় গেল কি জান, কি জান কিরাম লোক সে, জাদুকর, আবার বলছে পাগল, আবার বলতেছে সে কিরাম কথা বলে, তার কথায় রসকস নেই, বিরাট জাদু করতে পারে। চাই না একবার একটু দেখে আসবানি, আমরা দেখেই আসবো, আর কিছু ভাইরা শুনে রেখে দেন। ওই আগন্তুক ব্যক্তিরা, মুসাফির ব্যক্তিরা, বিদেশ থেকে আসা ব্যক্তিরা সকালবেলা সবার মনে একটাই কথা, কি পাগল, একবার দু চোখে একটু দেখবো, এই মনে করে সবাই সিদ্ধান্ত করে নিলে আমরা তো বাড়ি চলে যাব। তবে এত বড় যুবকের এত বড় একটা পাগলা জাদুকরের মুখ না দেখে কেউ যাব না। সবাই এই সিদ্ধান্ত করে নিলে আমার নবী প্রতিদিন, আমার নবী ওই সকালবেলা
আমার নবী ওই ডিমের উপরে বসে পড়তেন। আমার নবী সাহাবীরা আমার নবী ঘেরা করে বসে থাকতেন। আমার নবী কোরআনের কথা বলতেন, শরিয়াতের কথা আল্লাহ পাকের নবী বলতেন। আমার নবী তিনি কোরআন তেলাওয়াত করতেন। সাহাবীরা সবাই নিঃশব্দে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতেন। আগন্তুক ব্যক্তিরা এবারে সকালবেলা আমার নবী যেখানে বসে দ্বীন ও শরিয়াতের কথা বলেন, ওরা আস্তে আস্তে আমার নবীর দরবারে চলে আসলেন। আসার পরে একজন আরেকজনকে ডেকে বলে, এ তো পাগল না, পাগল হবে তা মাথা চুল উস্কো খুস্কো হবে, গায়ের জামা ময়লা হবে, ছেঁড়া হবে, এ তো কি পাগল, এ তো পাগল না, দেখি না এই ব্যক্তিটা কেমন ব্যক্তি, কেমন মানুষ। আমার দিনের নবী, আমার বিশ্ব নবী ছোট্ট ছোট্ট কথা বলে। আমার নবীর কথা এত মধুমাখা পাতা। সাহাবীরা আমার নবীর কথা মাথা নিচু করে শোনে। আগন্তুক ব্যক্তিরা ওইখানে দাঁড়িয়ে পড়লেন। আমরা তো জীবনে এমন পুরুষ তো কোনোদিন দেখিনি, এত সুন্দর সুন্দর কথা বলে, এত সুন্দর সুন্দর বয়ান রাখে। আহারে আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওই আগন্তুক ব্যক্তিদের দিকে তাকিয়ে আছে। তাদের চোখ ছলছল করে, তারা কান্দ কান্দ হয়ে আছে। আমার নবী ডেকে বললেন, কি হয়েছে বলো, তোমাদের মন কেন খারাপ বলো? বলে, আমরা বিদেশ থেকে এসেছি, আমরা শুনলাম আপনি নাকি একটা পাগল। না না, আপনার কাছে আমরা এসে দেখছি আপনি তো পাগল না, আপনার মতো মানুষ জীবনে কোনোদিন আর দেখিনি। আপনাকে পাগল বলছিল, এসে দেখছি তো আপনি পাগল না। ভাইরা শুনে রেখে দেন, ওই আগন্তুক ব্যক্তিরা ওই সময় ডেকে বললেন, আপনার ভিতরে যে নমুনাগুলো দেখতে পাই, আমরা তৌরাত কিতাবে, জবুর কিতাবে যে নিদর্শনগুলো দেখেছি, আহারে আখিরে জামানার যিনি নবী হবেন তার কথা এমন সুন্দর হবে, তার সুর, তার কণ্ঠস্বর এমন হবে, সে এমন ভাবে ছোট্ট ছোট্ট কথা বলবে। না না না, আমরা সবাই বাড়িতে চলে যাব, তবে আমরা আজকে খালি হাতে আর যাব না। আমরা শুধুই বাড়ি যাব না, আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে তারপরে বাড়ি ফিরব। আমার আল্লাহ পাক ডেকে বললেন, ও হাবিব, ওরে আমার দোস্ত, ও আমার বন্ধু, আপনি চিন্তা করবেন না, হেদায়েতের মালিক আমি আল্লাহ, হেদায়েতের মালিক আপনি নন। আমি আল্লাহ পাক যেভাবে মানুষদেরকে হেদায়েত করব, দেখেন এই নবীজি গো, আপনি শুধু বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আই নবীজি গো, আপনি মানুষদের ডেকে বলুন, তোমরা বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। তো আপনি শুধু বলেন তাদের কাছে গিয়ে, যারা আমার উপরে ঈমান আনবে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের কপালে আমি আল্লাহ পাক সহ সবল কামর করে রেখেছি। তারাই সফল হবে, তারাই আসমানের নিচে জমিনের উপরে আমার শ্রেষ্ঠ বান্দা হবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, দিন প্রচার আল্লাহ নবী করেছেন। ভাইরা আমার,
63 বছর আল্লাহ পাক তার নবীকে দুনিয়ার বুকে রেখেছিলেন। এই 63 বছরটা আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য শিক্ষক। কারণ আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর জমিনে আমার হাবিবকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য শিক্ষক করে পাঠিয়েছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমার নবী 63 বছরটা আমাদের জন্য বিরাট একটা শিক্ষা। আমার নবী দুনিয়ার বুকে 63 বছর হায়াতে ছিলেন। আমার নবী কোনদিন উদার ভক্তি করে পেট পুরে আমার নবী খাতে পারেননি। এক শ্বাস খেয়েছেন, আর এক শ্বাস খেতে পারেননি। নবী আবার খুব কষ্টে জীবন যাপন করেছে, তবুও আমার নবী আল্লাহর ইবাদত থেকে পিছপা হননি। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করেন কেন? আল্লাহ পাক আপনাকে ডাইনি বামে আগে পরে সব গুনাহ ক্ষমা করেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি এত কাঁদেন, আল্লাহ পাক আপনাকে মাসুম করেছে, আপনি এত কাঁদেন। ভাইরা শুনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মাসুম করেছেন। আমার নবীর আগে পরে কোনো গুনাহ নাই। সেই নবী রাতের বেলা যখন শুয়ে পড়তেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, নবী আমার বালিশের উপরে মাথা দিয়ে যখন শুয়ে পড়তেন, আমার নবী মাঝে মাঝে গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আমার নবী বিশ্ব নবী আমার আবার শুয়ে পড়তেন, আমার নবীজি বালিশের উপরে মাথা দিয়ে শুনতেন। আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন, সকালবেলা ওই বালিশটা যখন তুলতেন, ওই বালিশটা ভিজা থাকতো, এত ভিজা থাকতো, আমার নবী সারা রাত ধরে ধরে কাঁদতেন। আমার নবী টাকা পয়সার জন্য কাঁদতেন না, আমার নবী ধন সম্পদের জন্য কাঁদতেন না, জমি জায়গার জন্য কাঁদতেন না। 3 মুঠো নবী খাবেন, নবী আমার খাদ্যের অভাবের জন্য কাঁদতেন না। আহারে সোনার নবী আমার, বিশ্ব নবী আমার ওই রাতের বেলা বালিশে মাথা দিয়ে নবী কাঁদতেন। আল্লাহ আমার উম্মতের অবস্থা, আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের ক্ষমা করে দাও, আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও, ওরা কঠিন জাহান্নামের আগুন সইতে পারবে না। আমার নবী সারা জীবনটা উম্মতি উম্মতি করেছেন। ও ছেলেরা, ও যুবক জনেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, আমার নবী রাতের বেলা নামাজ পড়তে দাঁড়িয়ে যাইতেন, আমার নবী নফল নামাজ আদায় করতেন, আমার নবী 2 পা ফুলে যাইত। আমার নবী দুনিয়ায় এত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, নবী আপনি এত কষ্ট কেন করেন? রাত জেগে জেগে আল্লাহর ইবাদত আপনি এতটা পরিমাণে করেন, আপনার পা দুটি ফুলে যায়। আমার নবী, আমার বিশ্ব নবী ডেকে বলে, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করেছেন, যে আল্লাহ ময়দানে মাশারে যেই কিয়ামতের দিনে আল্লাহ পাক আমাকে সর্বশ্রেষ্ঠ করেছেন, আমার উম্মতেরা আগে জান্নাতি হবে, আগে আমার সুপারিশ কবুল হবে। ও সাহাবীরা শুনে রাখো যে আল্লাহ আমার এতটা অফার
রেখেছে, এতটা পুরস্কৃত আল্লাহ পাক আমার জন্য রেখেছে, সেই আল্লাহ শুকরিয়া কেন আদায় করব না? ঠিক আছে? নবী সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, নফল নামাজ আদায় করেছে, বালিশে মাথা দিয়ে আমাদের জন্য কেঁদেছে, খাদ্য পানি কিছু জন্য কাঁদেননি। সংসার নবীর এমন ছিল। আজকে আমরা সংসার নির্বাহ করার জন্য, আজকে এই পেটে দুমুঠো তিনমুঠো খাদ্য ঢোকানোর জন্য আজকে মানুষ তো যত জ্বালা, কথা ঠিক কিনা? রিজিক আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক যার যেটা বাজেট করে রেখেছে সেটাই পাবে, কিন্তু বাড়ি বসে থাকলে হবে না। রীতিমতো আপনাকে বার হতে হবে রুচির জন্য। এই জন্যে নবী, বিশ্ব নবী আমার অনেক কষ্ট করেছে। নবীর সংসারে আহারে মানে একদিন যদি হাড়ি উঠত, সপ্তাহ পর সপ্তাহ আর হাড়ি উঠত না। খরমা খেজুর আর পানি খেয়ে জীবন ধারণ করেছে, তাও কোন শ্বাস পেয়েছে আর কোন শ্বাস পাইনি। বিশ্ব নবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট, বাদশাহ ছিলেন। সেই বাদশার বাড়িতে কোরআন ধরানোর মতো কাটলেন, কোরআন ধরাবে কোনো জব নেই, আটা নেই। নবীর কাছে যেটা হাদিয়া আসতো দুধ, বিশ্বনবী সেইগুলো নিজে না খেয়ে আগে আসাবে সুফা যারা ভাইরা আমার, বিশ্বনবী আমার তাদেরকে খাইয়ে দিতে। এমন করে বিশ্বনবী আমার জীবন যাপন করেছেন। এদিকে নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিন অপেক্ষায় থাকতো না আমার আব্বা বাদশাহ। আজকে আমার সংসারে এরা অভাব অনটন কেন হবে? আব্বাজান আমাকে এক বস্তা আটা পাঠাই দেন, কি আমার সংসারে খুব অভাব অনটন, আপনি হলেন বাদশাহ, আপনি হলেন নেতা, আপনি আমার সংসারে কিছু পাঠিয়ে দেন। কোনদিন ফাতেমা বলেনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত গরীব ছিলেন, সারাদিন রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতেন, কে কাজে নেবে। সারাদিন কাজ করার পরে হয়তো একটু জব পেল, সেই জব এনে দিত ফাতেমার কাছে, আর ফাতেমা নিজে যাতা ঘুরিয়ে আটা বার করে সেই আটা খামির করে রুটি বানাত। এত কষ্ট করেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন ওনার শরীর খুব কষ্ট, খুব খারাপ, তো ফাতেমার গায়ে খুব জ্বর। ফাতেমা শুয়ে আছে একটা কম্বল মুড়ি দিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে 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 ফাতেমার মাথার কাছে গিয়ে বলছে, ফাতেমা তোমার তো শরীর অত্যন্ত খারাপ, গায়ে জ্বর, তো তুমি তো কিছু খেতে পাচ্ছ না, তা তুমি কি আমার কাছে কিছু খেতে চাইবে? তুমি আমার কাছ থেকে কিছু নেবে? তোমার কি কিছু খেতে মন চাচ্ছে? ভাইরা শুনে রেখে দেন, এটাই বলে আমি ওয়াজ শেষ করে দেব। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, স্বামী আমার শরীর অত্যন্ত খারাপ, আমার গায়ে জ্বর। ও স্বামী আমি ফাতেমা, আমি কিছুই খেতে চাই না, তবে আমার একটা আপেল খাওয়ার একটু মন চাইছে। ভাইরা শুনে রেখে দেন, হযরত আলী ফাতেমার কথা শুনে অনেক আনন্দিত হলেন। কারণ হলো ফাতেমাতুজ জোহরা কোনদিন আলীর কাছে কিছুই চাইনি, আমার দুটি সোনার দুল করে দিতে হবে, আমার গলার হার করে
করে দিতে হবে, আমার একটা দামি শাড়ি কিনে দিতে হবে। কোনোদিন ফাতেমা বলিনি, কোনোদিন ভালো কিছু খাবে কথা বলিনি। আজকে যখন আমার কাছে একটা আপেল খাবে বলেছে, আমি আলী আর দেরি করব না, আমি একটা আপেল কিনে ফাতেমার হাতে তুলে দেব। এই মনে করে হযরত আলী দেরি করলেন না, মদিনার মার্কেটে গিয়ে একটা সুন্দর একটা আপেল তিনি কিনেছেন। জানা একটা আপেল কিনে আর একটা আপেল কেনার মতো না টাকা নাই, ওই একটা আপেল কিনে পকেটের ভিতরে রেখে হযরত আলী রাস্তা দিয়ে চলে আসছিলেন। ভাইরা শুনে রেখে দেন, কিছু দূর আসার পরে রাস্তার উপরে একটা ভিক্ষুক হাত লম্বা করে দাঁড়িয়ে আছে। ও আলী, তুমি দ্রুত গতিতে বাড়িতে যাচ্ছ আলী, একটু দাঁড়িয়ে যাও, আমার কথা দুটো একটা তুমি শুনে যাও। কি কথা বলবে? ওই ভিক্ষুক ডেকে বলে, আলী, আজকে আমি একদিন না দুদিন না তিনটে দিন আমি অনাহারে। ও আলী শোনো, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, তোমার কাছে কি এমন কিছু আছে আলী? আমার হাতে দাও, আমি কি অত ক্ষুধা নিবারণ করেলে। আলী দাঁড়িয়ে পড়লেন, আলী কোনো কথা বলে না। আহারে, একটাই তো আপেল আছে, আপেলটা যদি ভিক্ষুকের হাতে তুলে দে, আমি ফাতেমার সামনে কি করে মুখ দেখাবো? আহারে, আলী দেখুন চুপচাপ দাঁড়িয়ে আছে। ভিক্ষুক ডেকে বলে, ও আলী, আমি নবীর মুখের থেকে শুনেছি, নবী জানিয়ে দিয়েছে আমার জামাতা আলীর কাছে যদি কেউ কিছু চায়, আলীর কাছে যদি থাকে সেটা দান করে দেয়। ও আলী বলো, তোমার কাছে কি এমন কিছু আছে? আমি তো খোদার জ্বালা সহ্য করতে পারি না, যদি থাকি আমার হাতে দাও, আমি কি ক্ষুধা নিবারণ করে নে। আলী চিন্তায় পড়ে গেল, আপেল তো একটা, আর আপেলটা যদি আমি দান করে দেই, ফাতেমার সামনে গিয়ে আমি কি করে মুখ দেখাবো? কোনোদিন তো কিছু চাইনি। আলী চিন্তা করতেছে কি করব এখন। হযরত আলী চিন্তা করে, আমি যদি বলি আপেল আমার কাছে নেই, মিথ্যা কথা বলা হবে।